সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকে দিনটা শুরু করছি। আর আজকে দেখো আমি সকালবেলা প্রথমেই তোমার দাদা মাছ এনে দিয়েছে। এই ট্যাংরা মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছটা রান্না হবে। আর কি মোটা মোটা ট্যাংরা, এই ট্যাংরাগুলো না খেতে এত ভালো লাগে। ভিতরে যেমন ডিম থাকে তেমনি তেলও থাকে। আর 4টে ট্যাংরা মাছই নিয়ে এসেছে, যে মেয়ে খাবে না, মেয়ের জন্য জ্যান্ত তেলাপিয়া মাছ এনেছে, আগের দিনই এনে রেখেছিল। আর ছোট মানে টাটকা জ্যান্ত কাতলা মাছ এনেছে, সেটা রোববার দিন রান্না হবে আর কি। আর কিছু ছোট বাটা মাছ এনেছিল, সেটা দিয়ে শুক্তো হবে। আর তোমার দাদা বললো সকালবেলা টিফিনে লুচি খাবে, লুচি আলু পেঁয়াজ ভাজা খাবে। আর আলু পেঁয়াজ ভাজা ভেজেছি একবার একটু বেশি করেই, যে মেয়ে আর আমি ওটা দিয়ে মুড়ি খাবো। যেহেতু মেয়ে লুচি খাবে না, ওই জন্য মেয়ের সামনে আমি খাবো, তাই জন্য আমি আর খেলাম না। আর আমারও বিশেষ একটা এতটা তেল খাওয়াটাও উচিত না, খাই আর কি, মানে লোভে পড়ে খেয়ে নিই আর কি। আর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে এসেছে। টিফিনটা খেয়ে নিয়ে তার মধ্যে আবার এসেছে গ্যাস দিতে। তো তোমার দাদা গ্যাসটা নিয়েছে, কারণ লিওকে ঘরে ওদিকে আটকে রাখতে হয়। আর আমরা মেখেছি মুড়ি, মেয়ে আর আমি মুড়ি মাখা আর মিষ্টি খাবো। মা কালকে মিষ্টি এনেছিল, সেই মিষ্টি। কি গন্ধ শুকাচ্ছিস? সকালবেলা আজকে তোমার দাদা বাজারে গেছে, আর আমি না না 5 মানে 2-4 মিনিট আমি বাথরুমের ফ্লোরটা, নিচে স্নান করেছি, বাথরুমের ফ্লোরটা একটু ঘষলাম। তো আমি দরজাটা দিইনি, যে ওদিকে দরজা তো দেওয়াই আছে গেট। আমি বাথরুমটা ঘষে বাইরে ঝাঁটাটা রাখতে গেছি, আমি লিওর চিৎকার শুনলাম। আওয়াজটা শুনে মনে হলো কি হয় উপরে নয় ওইদিকে গেটে আছে। আমি আবার গেট খুলে এইদিকে দরজা খুলে একবার দেখলাম নেই। দুবার ডাকলাম লিও লিও বলে, তো দেখলাম এলো না। আমি তার মানে নিশ্চয়ই ওপরে আছে। আমি স্নান করতে চলে গেছি, স্নান করে বেরিয়েছি, দেখি তোমার দাদা এসে চিৎকার করে ডাকছে, লিও রাস্তায় বেরিয়ে গেছে। রাস্তায় বেরিয়ে গিয়ে আর চিনতে পারছে না। ওই রাজা গ্যাস দিতে এসছে, ওকে তো একটু গন্ধ শুকতেই হবে। খেয়ে নে, আর ওই মিষ্টিটা খেয়ে নে। গরমকালে কিন্তু প্রচুর রকমের শাক ওঠে বাজারে। তো সেই রকমই কলমি শাক, লাল শাক, ডাঁটা শাক, তারপরে তোমার হচ্ছে পাট শাক। তোমার দাদা বাজারে গেলে কোনো শাক বাদ নেই নিয়ে আসতে। তো আজকে আমি ডাঁটা শাকটা আনার কথা বলেছিলাম, তার কারণ হচ্ছে এই কাটোয়া ডাঁটাটা দিয়ে আমি শুক্তোয় দিই, এই কাটোয়া ডাঁটাটা, বা মাছের ঝোলেও দিই। তো ওই জন্য আমি বলেছিলাম যে একটু কাটোয়া ডাঁটা এনো। আর এই ডাঁটা কিন্তু কচি ডাঁটার মাথার দিকগুলো শুক্তোয় পাতলা পাতলা করে কেটে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, বোঝাই যায় না যে ডাঁটা দিয়ে শুক্তো না পেঁপের শুক্তো। আর এই নোটে শাক যেটা বলো আর কি তোমরা, সেটাই বড় হয়ে গেলে কাটোয়া ডাঁটা হয়। আর কাটোয়া ডাঁটা শাকের যে গোড়ার আগার দিকগুলো, সেগুলো আমি বেছে রাখলাম। দরকার ছিল তোর বেরিয়ে আসার, ওখানে শান্তি মতো শুয়েছিলি, ভালো লাগছিল না? যা, হ্যাঁ এখন এখানে গরমে শো। বাজে 1:45 আর আমার রান্নাবান্না কমপ্লিট। খালি পাম্প চালিয়েছি বলে দাঁড়িয়ে আছি, পাম্পটা একটু সমস্যা হচ্ছে, চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। একে তো গরমকাল, যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে আবার জলের সমস্যা হয়ে যাবে। এখনও জল পড়েনি, পুরোটা আবার বন্ধ হয়ে গেছে, খানিকক্ষণ বাদে বাদে বন্ধ হয়ে যাচ্ছে। তো সকালে তো স্নান সেরে পুজো টুজো দিয়ে এসেছি, কিন্তু রান্নাবান্না করেছি, এখন একবার একটু গা না ধুলে পারবো না। তো একটু গা ফা ধুয়ে আসি, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। সকালবেলা পুজোটা সেরে এলে না মনে হয় অর্ধেক কাজ ছাড়া হয়ে গেল। তো তারপরে ধীরে সুস্থে রান্না করি, চিন্তা থাকে না। কিন্তু এই টাইমে না স্নান করতে গেলে ওই গরম জলে স্নান করা খুব কষ্ট। আমি নিচে 1 বালতি জল তুলে রেখেছি, গাটা ধোয়া হয়ে যাবে। কিন্তু ওই 1/2 বালতি জলে, মানে 1 বালতি জলে গরমকালে স্নান হয় না। আর যাই হোক, আজকে 1 কৌটো চাটনি করে রেখেছি। তোমার দাদারা এখন হয়েছে কি খেয়ে নিয়ে খালি বলবে কি চাটনি করনি। তো আজকে 1 কৌটো চাটনি করে রাখলাম। ফ্রিজটা আমার মানে উল্টোপাল্টা জিনিস দিয়ে ভর্তি, জানো তো।
মানে কালকের কিছু বাসি ডাল তরকারি রয়ে গেছে, হ্যাঁ, আর নিচটা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভর্তি। ভালো ছেলেরা উচ্ছে দিয়ে ভাত খায়, যারা পচা হয়। আমি কিন্তু কোনো সময় শুক্তোতে তেতো দিই না, মানে আর কি উচ্ছে, তাহলে মেয়েরও খুব একটা পছন্দ না আর আমারও খুব একটা পছন্দ না। আর মাছ দিয়ে শুক্তো করব, তার মধ্যে তেঁতোটা দিলে ঠিক খেতে ভাল লাগবে না। আর তোমার দাদা যেখানে উচ্ছে খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য একটু উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর শুক্তোর মধ্যে দিয়েছিলাম একটু পাট শাকও। পাট শাক কিন্তু খুব শরীর ঠান্ডা করে, তো যার ফলে কিনা একটা পাট শাক ছিল, আবার আজকে একটা পাট শাক নিয়ে এসেছে। তো ভালো করে বেছে কিছু পাট শাক শুক্তোর মধ্যে দিলাম। আর শুক্তোটা তো আমি এখন কয়েকদিন ধরেই করছি। আর এই হচ্ছে ট্যাংরা মাছ, আর মেয়ের জন্য করেছিলাম তেলাপিয়া মাছ, সেটা একদম পাতলা ঝোল। ও যেই কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলটা পছন্দ করে সেই ঝোলটাই রান্না করেছিলাম। তো যাই হোক, চলো এবার খেয়ে নিই। লিও অপেক্ষা করছে, ওকে কখন দেবো দই ভাতটা। অন্য কিছু খাক না খাক, দই ভাতটা কিন্তু লিও ভীষণ ভালো খায়। আর আমার যেটা মনে হয়, এই দই ভাতটা খেলে ওদের শরীরটা বোধহয় একটু ঠান্ডা হয়, যার ফলে কিনা ওই দই ভাতটা মেখে যতটা জল দিয়ে দিই ও কিন্তু খেয়ে নেয়। আগে গরমকালে মানে আমরা ছাদে বসে পড়াশোনা করতাম, তাতে কি হতো, গরমে কষ্টও হতো না, তুমি শুধু মোটেই না। তারা কেন গুনতে যাবো, চাঁদের আকাশে তারা গোনা যায়। আর এখন গরমকালে ছাদে আর আরাম লাগে না, মানে যেন মনে হয় রাত্রিবেলাও লু বইছে। এবার নিচে যাই, হ্যাঁ যাও। আজকে মানে ছাদে এসে দেখছি বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই মেয়েকে বললাম ছাদে আয়। সে ছাদে এসে কত কথা শোনাচ্ছে আমাকে, নিচেই ভালো ছিলাম, হ্যানা ত্যানা। সকালবেলা পাম্প চালিয়ে জল তুলে রেখেছি, আর তোমার দাদা ছাদে এসে কল খুলে লিওকে জল খাইয়েছে। হ্যাঁ, ওটাই বাকি আছে। আর এদিকে কল খুলে রেখে দিয়েছে, জল পড়ে ট্যাঙ্কির জল শেষ। আমি বলছি বলে আবার বলছে কি যে আমি চালাইনি, আমি খুলিনি কল। আর এটা যদি আমরা করতাম তাহলে তো কোনো কথাই ছিল না। কোথাও বেড়াতে যাবো? ও সত্যি কি চুলকাচ্ছে কি? হুম, লোকে বলে তাই। হুম, টাকা আসেনি, পায়ের তলায় চুল করছে, তাই বলছি কোথায় ঘুরতে যাব। কতদিন ঘুরতে যাই না বলো। ও চাটনি, তো তুই চাটনি খাবি নাকি? আজকে লিও তোমার দাদা বলতে হয়নি, বলার আগে তো আমি বলছি লিও টয়লেট করে যাস, সে আর মানে আমাকে মুখও দেখাচ্ছে না, সোজা উপরে। ও তোমাদের একটা জিনিস দেখাবো। আজ আমার ছাত্রী পড়তে এসেছিল, আমাদের যে ঘুরতে যাওয়ার কথা ছিল ওদের সাথেই যাওয়ার কথা ছিল, তো আবার ঘুরতে গিয়ে সোয়েটার নিয়ে এসেছে। দুজনেরই হবে। তাই বলেছি তুই তো প্রত্যেকবার ঘুরতে যাস ঠান্ডার জায়গায়, তো প্রত্যেকবার একটা করে সোয়েটার নিয়ে আসবি না, কারণ আমার বাড়িতে রাখার জায়গা নেই। পরের বার আবার যদি নিয়ে আসিস, গত বছর দুখানা নিয়ে এসেছিলো, একটা আমার একটা মেয়ের। আমি পরের বার যদি আবার নিয়ে আসিস তোর বাড়িতেই রেখে দেবো, শীতকাল হলে নিয়ে এসে পরবো, আবার ধুয়ে তোর বাড়িতে পাঠিয়ে দেবো। একদম নিয়ে আসবি না, ভাজ কর। আমার দেখলেই না রাগ ওঠে শীতের জিনিস, কারণ দুটো মাস তো শীত থাকে না, গরমে মানুষ সিদ্ধ হয়ে যায়, তার থেকে দুটো নাইটি দিলে আমি সব থেকে বেশি খুশি হই। কারণ গরমে আমার সারাদিনে 3-4বার চেঞ্জ করতে হয়, আমি একটু ভিজে গেলে সেই জামা পরে আমি থাকতে পারি না। তো এ রাখবো কোথায়, এক বোঝা করে বোতল ধুয়ে আনছি, এই ভরে আনছি আর খালি হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। টাটা, গুড নাইট, কাল আবার দেখা হবে সকাল সকাল। এখন মেয়ে একটু ভালো আছে, তাই জন্য মনটা একটু ভালো লাগছে। আজকেই ও পড়তে যাওয়ার জন্য অস্থির হচ্ছিল, কিন্তু তোমার দাদা বারবার না করছে যে আর 2 দিন বিশ্রাম নিয়ে তারপর বেরো, যাতে একবারে সুস্থ হয়ে যেতে পারিস, কারণ আবার বেরোবি, তারপরে আবার শরীর খারাপ লাগবে। চশমাটা খুলে রেখে যাই এখানে।
নয়তো সকালবেলায় নিচে এসে খুঁজতে থাকি কোথায় রাখলাম চশমা। চলো টাটা।